স্টেজে উঠেছে, আমার ইন্ডিয়াতে দেখা যায় না। স্টেজে উঠেছে, বিশাল মাথায় পাগড়ি, পরনে জুব্বা, সব ঠিক আছে। স্টেজে উঠে জিকির করছে। কি করছে? জিকিরটা ভালো জিনিস না খারাপ? জিকির কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। কি জিকির? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। ইসলাম আমরা কি করেছি? হাসি ঠাট্টার পাত্র করেছি। কেমন? স্টেজে উঠেছে, উঠে জিকির শুরু করেছে। আচ্ছা, জিকির ভালো জিনিস, আমরা জানি। আমাদের ফুরফুরা সিলসিলার মাসলাকের মানুষ যারা জিকির করে, আছে জিকির এক এক রকম পদ্ধতিতে করে। কি করে? এক এক রকম পদ্ধতি। আমরা কি করি? এটা জিকিরের মজলিস করি, একজন আসে জিকির করে। কথা বুঝতে পারছেন? তো জিকির করার নামে বাংলাদেশে দেখেছে এত মারাত্মক বিশ্রী অবস্থা। আল্লাহ কি তাদের একটু আকেল বুদ্ধি দেয় না? জিকির কিচ্ছু নেই, এমন এমন নাম দিয়ে জিকির হচ্ছে, শুধু হু হা কুকা এসব আওয়াজ করছে। এটা কি? এটা ইসলাম অনলাইনে যাচ্ছে মানে কি? আমাদের এই জিনিসটা ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু বিভিন্ন ধর্মের মানুষেরা দেখে। এটা দেখে তারা কি মানে আনন্দিত হয় না যে কি আচ্ছা বলে এরা 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 ইসলামের ক্ষতি করছে। কি করছে? ক্ষতি করছে। আবার জিকির করতে করতে কেউ লাভ মেরে বাসে উঠছে। এটা কি? এতটা আবেগপ্রবণ। আমাদের ইন্ডিয়াতে কি জিকির হয় না? কি ওই বাসে লাভ মেরে ওঠে নাকি? জিকির করছে। আরো কি পাশ থেকে আরো নাচা নাচি, গাওয়া গাওয়ি, ঢোল তবলা বাজিয়ে আনন্দ মারতে পারবে। এটা কি জিকির? জিকির হবে আল্লাহর নামে। কি নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে জিকির হবে। আমার হাবিবকে মহব্বত করে, আমার হাবিবের নাম শুনলে আমরা মহব্বতের আশিক যারা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইন্টারনেটে জিকির ভাইরাল হয়ে, তো বাড়ি গিয়ে থেকে আনন্দ পাচ্ছে যে আমি তো ভাইরাল হয়ে গেছি। ওর বাড়ি ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যারা আছে, আত্মীয় স্বজন ভাই ভক্ত, তারা কেউ কি ওর বলে না যেটা কি করলি? নিশ্চিত বলছে। গ্রামে এটা দেখে তো ওই কথা বলে, আমি যদি এটাকে একটা ফতোয়াতে বেরিয়ে যায়, ভাইরাল হয়ে গেল, মানুষ দেখলে, গ্রামের মানুষ আমার বলবে না যে এটা দেখে কি ও আছে না? কথা বলে নিশ্চিত বলছে, ও আরো আনন্দ পাচ্ছে। কি পাচ্ছে? আমি ভাইরাল হয়ে গেছি। না, ইসলামকে নিয়ে আপনি কটূক্তি করার চেষ্টা করলে তো পার পাবেন না। কেন? ইসলামকে আপনার বাবার সম্পত্তি। আস্তাগফিরুল্লাহ। এই জিকির ইসলামকে নিয়ে এমন ভণ্ডামি করা বারবার। শুধু জিকির নয়, এই আম মানুষ, সাধারণ মানুষ এমন মাহফিলে যে এমন এমন কথা বলে, এমন বক্তা বেরিয়ে আসছে গ্রামে ফেলে। কথা বুঝতে পারছেন? এরকম অনেক জায়গায় আমরা বিভিন্ন মাহফিলে গিয়ে শুনি, হুজুর ওই হুজুর উঠে এমন কথা বলে যে কমিটি অশান্তি, গ্রামবাসী অশান্তি। আপনি একটু বলেন, এগুলো না। ইসলাম দোলাদলির জায়গা, ইসলাম শান্তি প্রিয় জায়গা। আসলে বলেন তো, আপনি চার দোকানে বসে অনেক বড় বড় কথা বলতে পারেন, ইসলাম মানে শান্তি, এটা খুব জানেন। আমি যদি বলি আপনি তো মুসলমান, মুসলমানের অর্থ কি? ও তখন আর ওটা জানে। আমরা যে মুসলমান 60, 70, 40, 50 কবরে যাচ্ছি, মুসলমান মানে কি ওটা জানে। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণটা কি? আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিয়েছি না? কালেমা শরীফটা আমরা পড়ি তো, আর জন্মগত মুসলমান বলে আর পড়তে হয়, তাই না? আত্মসমর্পণ করে নিয়েছে, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, ইবাদতের যোগ্য কেউ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আত্মসমর্পণ করে নিয়েছি আমরা, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। আমার স্রষ্টা হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আল্লাহর বিধান, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি মানে আল্লাহর বিধান আমার জন্য মানাটা ফরজ হয়ে গেছে। কি হয়ে গেছে?
আত্মসমর্পণ করে নিয়ে আল্লাহ এই যে সাক্ষ্য দিয়েছে আপনি আমার রব, আমি আর গান মদ জুয়া জেনা ব্যভিচারী লোন এসব কিছু করব না। কি করব? আপনার আত্মসমর্পণ করেছি আপনার কাছে, মানে আপনার হুকুম মেনে নেব। এই মুসলমান, কথা বুঝতে পারছেন? পড়ে নিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আখিরি জামানার নবী, হুজুর হলেন আল্লাহ পাকের রাসূল। হুজুরের কাছে আত্মসমর্পণ করে নিয়েছে, তার অর্থ হলো এটা, হুজুরকে আমরা মেনে নিয়েছি। হুজুরের খেতে হুজুরের নাতে না, হুজুর যেটাকে করতে বলেছে করব, হুজুর যেটা করতে নিষেধ করেছে ওটা থেকে বিরত থাকবো। এর নাম হলো মুসলমান আত্মসমর্পণকারী। এর নাম মুসলমান আত্মসমর্পণকারী। 60-70 বয়স মুসলমান কি বুঝতে পারছে? ক্যাটাগরি আছে, মুসলমান আছে, মোমেন আছে। কি আছে? মুসলমান সবাই, মোমেন কি সবাই হতে পারেছে? ইসলামকে মানুষের কাছে হাসি ঠাট্টার পাত্র করবেন না। এক এক উদ্ভট জিনিস ওঠে অনলাইনে দেখি, কোথায় বাড়ি আল্লাহ ভালো জানে, এটা একটা কিছু শুরু করে দিল, এখন ইন্টারনেটে ভাইরাল। আল্লাহ জিকিরের নামে ভণ্ডামি বাদ দেন। ইসলামকে নিয়ে খেলতামশার পাত্র বানাবেন না। বড় বড় আউলিয়া কেরাম যারা গুজরে গেছে তাদের সঙ্গে বিয়াদবি করে নেক নজর থেকে বদ নজর আনবেন। কথা বুঝতে পারছেন? ও আমি আপনাদের কাছে কথা বলছিলাম, হাবিবের প্রেম ভালোবাসার কথা শোনাচ্ছিলাম, মহব্বতে আশিকের কথা শোনাচ্ছিলাম। প্যার করেন, হাবিবকে ভালোবাসেন, আমার নবীকে মহব্বত করেন। আল্লাহ নবী মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে আল্লাহ নবী উম্মতের চিন্তায় চিন্তিত। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আশে যদি মদিনা শরীফে যাওয়ার অর্থ নাই, টাকা নাই, কিন্তু না না মনে মনে আমার নবীকে ভালোবেসে ফেলেছেন। অন্তরে অন্তরে আমার রাসূলের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, আমার রাসূলের সঙ্গে প্রেম তৈরি হয়ে গেছে। আল্লাহ নবী ওই আশা মদিনায় যেতে পারে না, কিন্তু না আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আশিকের জন্য আল্লাহ নবী মদিনা থেকে রূহানি খালাতে চলে আসে। আশিক হয়েছে, মদিনায় যাওয়ার পয়সা নেই, আল্লাহ নবী মদিনা থেকে আশিকের কাছে চলে আসে। সুবহানাল্লাহ।